কি হলো বলুন তো বৈদ্যমশাই, ছেলে তো আমার ঠিকই হচ্ছে না। শান্ত হন মোড়ল মশাই, একটু ধৈর্য ধরতে লাগবে। এই রোগের নিরাময় একেবারে অসম্ভব নয়, উপায় একটা আছে। কি উপায়? বলুন বলুন, আমি সব করব, সব। তাহলে শুনুন, গ্রামের শেষের গভীর জঙ্গলে একটা জাদু বেল গাছ আছে। সেই গাছের ফল যদি আপনার ছেলেকে খাওয়াতে পারেন তবে আপনার ছেলে সেরে উঠবে। কিন্তু মুশকিল হলো ওই গাছে এক ব্রহ্মদৈত্য থাকে, তাকে ঘায়েল করে সেই ফল পাওয়া খুবই কঠিন কাজ। সে কি? তাহলে উপায়? কিছু একটা উপায় বের করুন আপনি। আপনি এক কাজ করুন, গ্রামে একটা সভা ডেকে আর 5 জনের সঙ্গে কথা বলুন। বেশ, আপনি যেমন বলবেন। শুনলে তো সব, এবার তোমরাই বলো আমি কি করব। ছেলেটাকে একা ফেলে তো আমি জঙ্গলেও যেতে পারবো না। বলছিলাম মোয়ান্ডার মিঠাইকে বলুন না মোড়ল মশাই, ওদের চেয়ে সাহসী আর বুদ্ধিমান এই গ্রামে তো আর কেউ নেই। পারলে এই অসাধ্য সাধন একমাত্র ওরাই করতে পারবে। আগে মোড়ল মশাই, আমার তো ভারী শরীর, জঙ্গলে যেতে যেতেই আপনার ছেলে বুড়ো হয়ে যাবে। মিঠাইকে পাঠান না কেন, ও বেশ তাড়াতাড়ি এনে দেবে আপনার জাদু বেল। ঠিক আছে, আমি যাব। তুই আমায় বাঁচালি মিঠাই। তোর যা ইচ্ছে হয় কর, শুধু আমার ছেলেটাকে বাঁচা তুই। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে জাদু বেল ঠিক এনে দেব। আজ তোর ঘাড়ে মটকে খেয়ে আমি উৎসব করব। আমার ঘাড় মোট কবি? আচ্ছা, তোর অত বুড়ো আছে নাকি রে? তোর মতো এই 6টাকে ব্যাগে ভরেছি, আর তুই হলি কি এই 7 নম্বর। আয় আয় দেখি, কাছে আয়, ভরি তোকে ভালো করে ঝোলার মধ্যে। ওরে বাবা, এ তো দেখছি সত্যি ভূতকে ধরে রেখেছে। দোহাই দিদিমণি, আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। বটে, যা বলবো তাই করবি? যা বলবে তাই করব, শুধু আমাকে ওই ঝোলায় পুরো না। দোহাই তোমার। বেশ, তবে আমাকে ওই জাদু বেল গাছের ফল এনে দে, তাহলে আমি তোকে ছেড়ে দেব। ওরে বাবা, ওই গাছে তো ব্রহ্মদৈত্য দাদু থাকে, সে আবার খুব রাগী আর তেমনি বদমেজাজি। এসব গল্প শুনে আমি আর কি করব? হয় তুই আমায় জাদু ফল এনে দিবি, আর নয়তো আমি তোকে ঝোলায় পড়বো। কি বিপদ! আচ্ছা, তুমি একটু রসো, এখনই আমায় ঝোলায় পুরো না। একটু দাঁড়াও, আমি একটু ভাবি। পেয়েছি। কি পেয়েছিস? আরে বল না, পেয়েছিস? এইগুলো রাখো। আর এখন আমার কথা মন দিয়ে কান খুলে শুনে নাও। তুমি ব্রহ্মদৈত্য দাদুকে গিয়ে বলো তুমি দাদুর দূর সম্পর্কের নাতনি, আর উনি শক্তি পরীক্ষার জন্য তোমাকে লোহার কলাই চিবোতে দেবেন। তুমি বুদ্ধি করে সেগুলো লুকিয়ে আমার দেওয়া এই নরম কলাইগুলো চিবিয়ে খেও, তবেই হবে কেল্লা ফতে। বাহ, সাবাস সাবাস। ভূত হলে কি হবে, তোর বেশ মানুষের মতো বুদ্ধি আছে কিন্তু। চল রে তবে আমি। না, মানুষটাকে একা একা ব্রহ্মদৈত্য দাদুর কাছে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আমিও বরং যাই পিছু পিছু। ও
ও দাদু, দাদু, আমি তোমার নাতনি গো, কত দূর থেকে আসছি। নাতনি? এই কে রে তুই? তোর কথা তো আগে আমি শুনিনি। আরে দাদু, আমি তোমার পেতনি বোনের মাস্তুতো দিদির ননদের মেয়ে। সম্পর্কটা খুব কাছের নয়, তাই বোধহয় শোনোনি, তাই না? বাপরে, এ যে বিশাল সম্পর্ক! আমার সংস্কৃত পড়া মাথাও যে গুলিয়ে গেল। বেশ, তুই যদি আমার আত্মীয়ই হোস তাহলে আগে তার প্রমাণ দে। এই নে, এই লোহার কলাইগুলো চিবিয়ে খেয়ে দেখা তো দেখি। হ্যাঁ, ওরে ওরে আমার নাতনি রে, ওরে ওরে ওরে, কতদিন পরে কেউ আমার সঙ্গে দেখা করতে এলো রে। তামা, তুই মানুষের দেহ ধরে এলি কেন? এই এই মেরেছে। আসলে হয়েছে কি দাদু, ওই আমার তো খাওয়ার নোলা, ওই তাই মানুষের খাবার খেতে বেদম ইচ্ছে করছিল, তাই ওই মানুষের রূপ ধরলাম। না হলে তো ওই মানুষগুলো এমন গোলমাল করে না, আর কি বলবো, ভূত 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 বলে এমন চিৎকার শুরু করবে, কি বলবো তোমায় গো দাদু। যা বলেছিস নাতনি, মানুষগুলো বড্ড চিল্লামিল্লি করে। যাকে, তুই আয় আমার সঙ্গে, তোকে একটা ভালো তারা ভরা আকাশের ছবি দেখা। দাদু, কি সুন্দর দৃশ্য, কিন্তু ওই বড্ড খিদে পেয়ে গেল যে। তুই না ভূত, তোরও খিদে পায়? এই খেয়েছে, কি যে বলো না দাদু, আমি তো ওই এখন মানুষের ছদ্মবেশে আছি, তাই আমার খিদে পায়। আরে হ্যাঁ তো, ঠিকই বলেছিস তুই। এই নে, বেল খা। এই বেলগুলোকে মানুষেরাই জাদু বেল বলে, কিন্তু ভূতেদের ক্ষেত্রে এ তেমন কাজ করে না। তবে কিনা খেতে কিন্তু এগুলো। দাদু, তুমি না খুব ভালো। নে দিদি ভাই, খেয়ে নে, ভোর হয়ে আসছে, আমার বড্ড ঘুম পাচ্ছে মা। আই বেটা ভূত, কই গেলি তুই? তুমি বুঝলে কি করে যে আমি আছি? তুই যখন কিছু নিলি তখনই বুঝেছি। নে, এবার নামা আমায়। এই বুড়ি বয়সে আর গাছ বেয়ে নামা সম্ভব আমার? আচ্ছা বেশ। খুব সাহায্য করলি রে ভাই, চিন্তা করিস না, তোকে আমি ভুলবো না। বেশ বেশ, তাহলে যাও, আমারও আবার বাসায় ফেরার সময় হয়ে এসেছে। বেশ, আমি চলি রে। হ্যাঁ, মিঠাই, মিঠাই, তুই অসাধ্য সাধন করেছিস। এই নে, এই নে, আমার যতটুকু সম্পদ ছিল আমি তার সব তোকে দিলাম। ধন্যবাদ মোড়ল মশাই, তবে কি না এর অর্ধেক পাও না ওই ভূতের। তবে আপনি চিন্তা করবেন না, তাকে আমি তার পাওনা থেকে বঞ্চিত করব না। কই রে, কোথায় গেলি রে তুই? কি ব্যাপার, হঠাৎ আমার খোঁজে? হ্যাঁ, তোর বউয়ের জন্য গয়না আর তোর প্রিয় শুটকি মাছ এনেছি রে। এই নে ধর, তোরা খাস আর দাদুকে ভালো রাখিস। ধন্য দিদিমণি, ধন্য। তুমি আসলে মানুষের মতো মানুষ। হায় হায় হায়, মিঠাই দাদু
টাকা পয়সা সোনা দানা সব কিছু পেল, সব কিছু।